এক নম্বর সেন্টেন্সে আমি লিখেছি শি মিটস উইথ হার হাজবেন্ড, সে মিট করে। তো আমরা জানি সেটা হচ্ছে কি সাবজেক্ট, তারপরে মিট হচ্ছে তার ভার্বের এক নম্বর ফর্ম, সে তার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা আমরা জানি যে এটা আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমি আগেও বলেছি পি আর আই টি, হ্যাঁ পি আর আই টি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পি আর তে প্রেজেন্ট, আই তে ইনডিফিনিট, টি তে টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হার হাজবেন্ড, তার হাজবেন্ডের সাথে সে মিট, সে সাক্ষাৎ করে। আমরা জানি হারটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর পজিটিভ অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন হবে। এবং আমি একটা সূত্র লিখেছি, বারবার করে এই সূত্রটা লিখি যে নাউন বসে 6 জায়গায় অথবা 7 জায়গায়। যেমন নাউন সাবজেক্টের জায়গায় বসে, নাউন সাবজেক্টের জায়গায় বসে, নাউন অবজেক্টের জায়গায় বসে, নাউন ডিটারমিনারের পরে নাউন বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, অথবা প্রিপজিশনের পরে নাউন বসে। এই জন্য আমি প্লাস চিহ্ন দিলাম, এগুলো প্লাস চিহ্ন দিলাম। অপরদিকে এস সমান নাউন মানে সাবজেক্ট সমান নাউন মানে সাবজেক্টের জায়গায় বসে, অবজেক্টের জায়গায়ও নাউন বসে সমান চিহ্ন। আবার আইতে হচ্ছে ইনকমপ্লিমেন্ট অবজেক্টের পরেই নাউন বসে, ইনকমপ্লিমেন্ট অবজেক্টের পরেই নাউন বসে। গত লেকচারগুলোতে আপনারা ইনকমপ্লিমেন্ট অবজেক্ট সম্পর্কে আমি ধারণা দিয়েছি, আপনারা ওই লেকচারগুলো একটু দেখে নেবেন। তাহলে ইনকমপ্লিমেন্ট অবজেক্টের পরে কি বসে? নাউন বসে। তো এইটা হচ্ছে সূত্র, এই সূত্র ধরে আমরা যদি আগাই তাহলে দেখা যাচ্ছে পার্টস অফ স্পিচে কোনো প্রবলেম থাকবে না। তো সেক্ষেত্রে এইটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে প্রোনাউন চার্ট, যখন আমি ক্লাস নেব তখন ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তারপরে আজকে একটু দেখে নেন যে এইটা হলো কেন, অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভ হলো কেন। আমরা জানি সেটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে অবজেক্ট হচ্ছে হার, এবং পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হার, তারপরে হি, হির পরে হচ্ছে অবজেক্ট হচ্ছে হিম, এবং পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হিস। একইভাবে আমরা যদি বলি আই, আই এর হচ্ছে অবজেক্ট হচ্ছে মি, আই এর অবজেক্ট মি, তারপরে হচ্ছে যে মির অর্থাৎ আই এর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই। এবং দেখা যাচ্ছে এসবের পরে একটা নাউন হবেই, এসবের পরে নাউন হবে। আমি গত লেকচারে এটা নিয়ে বিস্তর আলোচনা করেছি, আবার আজকে একটু আলোচনা করলাম। আই মি মাই অর্থাৎ মায়ের পরে নাউন, মাই মানে আমার পেন, সে আমার পেন, মাই গার্ডেন, মাই বুকস আমার বইগুলো, হার পেন্স, হার পেন্স ইত্যাদি এগুলো আর কি। তারপরে হিজ পেন্স, এই যে এইটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপর অবশ্যই আমাদের নাউন বসাতে হবে। তো সেক্ষেত্রে হার হাজবেন্ড তার স্বামীর সাথে দেখা করে বা সাক্ষাৎ করে, তাহলে আমি বলেছি পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যা হয় সেটা হবে নাউন, এখানে হাজবেন্ড হচ্ছে নাউন। এবার আসেন উই শুড হাজবেন্ড, আমরা উই শুড হাজবেন্ড আওয়ার ফিনান্সিয়াল রিসোর্স। তো এখানে আমি দেখেছি এখানে এটা হচ্ছে সাবজেক্ট আমি লিখছি, তারপরে মডেল অক্সিলারি ভার্ব আমরা জানি ক্যান, কুড, উড, শুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, শ্যাল, উইল, এইসবের পরে ভার্বের বেস ফর্ম বসে বা ভি1 বসে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো ভার্ব সেক্ষেত্রে শুড এর পরে অর্থাৎ মডেল অক্সিলারি ভার্বের পরে যেটা আসবে সেটা অবশ্যই কি হবে? সেটা অবশ্যই ভার্ব হবে। কি হবে? সেটা ভার্ব হবে। তাহলে এই হাজবেন্ড এখানে ভার্ব, অপরদিকে হাজবেন্ড এখানে হচ্ছে নাউন। এবং এটার এই হাজবেন্ড এটা ভার্ব, এটার অর্থ তখন চেঞ্জ হয়ে যায় যে উই শুড হাজবেন্ড আমাদের উচিত আওয়ার ফিনান্সিয়াল রিসোর্স আমাদের অর্থনৈতিক উৎসগুলোকে ব্যয়ের ক্ষেত্রে সংকোচন করা উচিত। তার মানে এই হাজবেন্ড মানে সংকোচন করা উচিত, তার মানে জমা করা উচিত, মানে টাকা পয়সা জমানোর কথা বলতেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট 3 নাম্বার, দা কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, গরু হচ্ছে একটি গৃহপালিত প্রাণী, জন্তু, আমরা এটা জানি। তো ডি হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনারের পরে কি বসে? নাউন বসে। ডিটারমিনারের পরে যা বসে নাউন বসে, আমি বলে দিছি এই যে ডিটারমিনার, ডিটারমিনারের পরে নাউন বসে। আর ডিটারমিনার কোনগুলো? এ, অ্যান, দি, দিস, দ্যাট, হুইচ, এগুলো সাধারণত সাস, লিটল, মাস, মানি, মেনি, মেনি, তারপর হচ্ছে সাম, ফিউ, লিটল, লিটল, এগুলো হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনারের উপরে আমি ক্লাস নিয়েছি, আপনারা গত লেকচারগুলো দেখে নেবেন। তো এখানে ডিটারমিনারের পরে যা বসেছে সেটা নাউন। তাছাড়াও আমরা জানি সাবজেক্টের জায়গায় যা বসে সেটাই নাউন। এখানে বলে দিচ্ছি সাবজেক্ট সমান নাউন, সাবজেক্টের জায়গায় যা বসবে সেটা নাউন হয়ে যাবে। তাহলে এখানে কাউ হচ্ছে নাউন, দা কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। অপরদিকে উই শুড নট কাউ, আমরা জানি যে মডেল অক্সিলারি ভার্বের পরে আমি কিছুক্ষণ আগে এখানে আলোচনা করেছি উই শুড হাজবেন্ড। এখানে তেমনি এখানে উই শুড
শুড নট কাউ, নেগেটিভ তো এখানে নট আসছে হচ্ছে নেগেটিভ হওয়ার কারণে, সেন্টেন্সটা নেগেটিভ এই কারণে, তার মানে মডেল অক্সিলারি ভার্বের পরে যা বসবে সেটা ভার্ব, সেটা কি হবে ভার্ব। তাহলে একই শব্দ, এখানে কাউ হচ্ছে ভার্ব, এখানে কাউ হলো নাউন। তাহলে এখানে ভার্ব হলে এর অর্থটা হচ্ছে উই শুড নট কাউ, মানে আমাদের উচিত নয়, কাউ হিম তাকে, অ্যাট নাইট রাতে, রাতে তাকে আমাদের উচিত নয়, কি উচিত নয়, ভয় দেখানো উচিত নয়। সো কাউ মানে এখানে হচ্ছে ভয় দেখানো, ভয় দেখানো, কাউ মানে এখানে ভয় দেখানো উচিত নয়। সো এখানে এটা ভার্ব। 5 নাম্বার, দ্য ডগ ইজ এ ফেইথফুল অ্যানিম্যাল, অর্থাৎ কুকুর হচ্ছে একটা বিশ্বস্ত প্রাণী, এটাও তাই ডিটারমিনারের পরে এবং সাবজেক্টের জায়গায় বসেছে, সাবজেক্টের জায়গায় যখন বসে ডগ তখন এখানে নাউন হয়ে গিয়েছে, এটা নাউন হয়ে গিয়েছে। অপরদিকে ডগ টু দা থিপ, এইখানে চোরটিকে ডগ করো, ডগ মানে কি ফলো করো, ফলো বা চোরটিকে অনুসরণ করা বলতেছে। তাহলে এখানে ভার্ব থেকে, এই সেন্টেন্সটা ভার্ব থেকে শুরু হয়েছে। আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব থেকে সেন্টেন্স শুরু হয়। এখানে ইউটা উজ্জ আছে, যদি আমরা বলি যে ইউ, এখানে আমি যদি ইউ বলি, ইউ ডগ টু দা থিপ, তুমি চোরটিকে অনুসরণ করো বা চোরটিকে ফলো করো, চোরটির পিছু পিছু নাও, পিছু পিছু যাও, এই কথা বলতেছে। তাহলে ডগ মানে হচ্ছে, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব থেকে শুরু হয়, ইউটা উজ্জ থাকে। সো আমরা মনে রাখবো যে যখন দেখবো যে এখানে আহ অর্থাৎ একটা শব্দ আছে এবং টু দা থিপ কাকে ফলো করার কথা বলতেছে, চোরকে, কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই অবজেক্ট। তাহলে এখানে যদি এটা যদি অবজেক্ট হয় তাহলে তার আগে কি হয়, তার আগে হয় হচ্ছে ভার্ব। আমি এইরকম একটা কথা বলি সবসময়, প্রথমে মানে গঠনের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনিট গঠনের ক্ষেত্রে এস ভিও নামে একটা কথা বলি আমি। তার মানে এস ভিও বলতে আমি বুঝাচ্ছি যে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। তাহলে এইটা হচ্ছে অবজেক্ট, টু দা থিপ চোরটিকে, এইটা টু, টু দা থিপ মানে চোরটিকে, কাকে ডগ করার কথা বলতেছে, ফলো করার কথা বলতেছে, অনুসরণ করার কথা বলতেছে, চোরকে অনুসরণ করার কথা বলতেছে। তার মানে অবশ্যই এটা হচ্ছে অবজেক্ট ও আছে, আর তার আগে আমরা জানি ভি হবে, তার মানে এটা হচ্ছে ভার্ব, আর তার আগে সাবজেক্ট হবে, আর আমরা জানি সাবজেক্ট ইউ উজ্জ আছে। তো আশা করি বুঝতে পেরেছেন, তার মানে ডগ এখানে ভার্ব। নেক্সট, এবার আসেন দিস, দিসটা এটা বহু বচন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা ডিটারমিনারও বলা যায়। দিস এর পরে অবশ্যই কি হবে, মানে যে ডিটারমিনারের পরে নাউন হয়, তার মানে লাইটস, এই লাইট গুলো বা এই বাতিগুলো, দিস লাইটস, তার মানে এটা যদি ডিটারমিনার হয় তার মানে এটা এটা অবশ্যই কি হবে, নাউন হবে, নাউন হবে। তাহলে দিস লাইটস, এই বাতিগুলো, ল্যাম্প জ্বলে, আমরা জানি, তার মানে দিস লাইটস, এইটা হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এই সাবজেক্টটা হচ্ছে বহুবচন, সাবজেক্ট যখন বহুবচন হয় ভার্ব তখন কি হয়, ভার্ব তখন বহুবচন হয়। আর ভার্ব বহুবচন মানে এস ছাড়া, যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমরা এটা দেখতে পাচ্ছি, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দিস লাইটস, এই লাইট গুলো, ল্যাম্প জ্বলে, ইন কেস অফ ডেঞ্জার, বিপদের ক্ষেত্রে বা বিপদের মুহূর্তে জ্বলে ওঠে, তার মানে এই ল্যাম্প এখানে ভার্ব, আর দিস লাইটস হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্ট হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর কারণে সাবজেক্ট বহুবচন, এবং বহুবচনের কারণে ভার্ব বহুবচন, আর ভার্ব বহুবচন মানে ভার্বের সাথে এস বা ইয়ের যুক্ত হবে না, এজন্য এই ল্যাম্পের সাথে এস বা ইয়ের যুক্ত হলো না, এখানে ল্যাম্প হচ্ছে ভার্ব। একইভাবে দিস ল্যাম্পস, এই বাতিগুলো, এইবার এই ল্যাম্প এখানে ভার্ব ছিল, এইবার এই ল্যাম্প হয়ে গেছে এখানে হচ্ছে নাউন, কারণ ডিটারমিনারের পরে বসেছে, এই ল্যাম্পগুলো, এই বাতিগুলো, তার মানে এটাও বহুবচন, এই সাবজেক্টটা, এই সাবজেক্টটা কি বচন, এই সাবজেক্টটা হচ্ছে বহুবচন, বহু বচন, এবং এটা হচ্ছে নাউন। আর যখন সাবজেক্ট বহুবচন হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে অবশ্যই ভার্বের সাথে এস বা ইয়ের যুক্ত করা যাবে না। অর্থাৎ সাবজেক্ট যখন বহুবচন হবে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে তখন ভার্বের সাথে এস বা ইয়ের যুক্ত করা যাবে না। সাবজেক্ট বহুবচন হলে ভার্ব বহুবচন, আর ভার্ব বহুবচন মানে এস বা ইয়েস ছাড়া। তাই বলতেছে দিস ল্যাম্পস, এই ল্যাম্পগুলো লাইট জ্বলে ওঠে, ইন কেস অফ ডেঞ্জার, বিপদের মুহূর্তে জ্বলে ওঠে। তার মানে একই শব্দ, এইখানে ল্যাম্প হয়েছে ভার্ব এবং এইখানে এই ল্যাম্প হয়েছে হচ্ছে নাউন। পরবর্তী সেন্টেন্সে আসি, 9 নম্বর, দ্য ল্যাম্প হাউস, ল্যাম্প হাউস, তো ল্যাম্প হাউস বলতে ডিটারমিনারের পরে নাউন হওয়ার কথা, ডিটারমিনারের পরে দা হাউস এইটুকু বললেই হয়, দা হাউস লুকস অ্যাট্রাকটিভ, দা, আমি যদি এই ল্যাম্পটা বাদ দিই তাহলে দা হাউস লুকস অ্যাট্রাকটিভ, বাড়িটিকে আকর্ষণীয় দেখাচ্ছে বা দেখায়। কিন্তু এই বাড়ির আবার দোষ গুণ বোঝাচ্ছে, আমরা জানি নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝালে যে শব্দটির দোষ গুণ অবস্থা পরিমাণ বোঝায় সেই শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, সেই শব্দটি অ্যাডজেক্টিভ। সো এখানে ল্যাম্প হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাও আমি আগের লেকচার দিয়েছি। তাহলে দা ল্যাম্প হাউস মানে আলোকময় বাড়িটি বা বাতি ঘরটি, বাতি ঘর, দা ল্যাম্প হাউস বাতি ঘরটিকে লুকস অ্যাট্রাকটিভ সুন্দর দেখাচ্ছে। যেহেতু
এইটা হচ্ছে পুরোটাই হচ্ছে সাবজেক্ট। যেহেতু লুকের সাথে আমরা দেখবো এস যুক্ত আছে, ভার্বের সাথে এস থাকা মানে মানে একটা শব্দের সাথে একটা এস থাকা মানে এরপরে এই সেন্টেন্সের শব্দের পরে বুঝতে হবে যে এটা ভার্ব, এবং এইটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য ল্যাম্প হাউস, বাতি ঘরটিকে লুকস দেখায়, অ্যাট্রাকটিভ আকর্ষণীয় দেখায় বা দেখাচ্ছে। তো এইটা ল্যাম্প হাউসটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এর যুক্ত হবে। সো লুকের সাথে এস বাই এর যুক্ত হয়েছে। তো এখানে ল্যাম্প হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার একটু আসি এটা নিয়ে একটু আলোচনা করি। যেমন হি পেন্স, এই সাবজেক্টের পরে এই পেন বসেছে, পেন বসে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং বোঝাই যাচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এর যুক্ত হয়। তো সেক্ষেত্রে পেন হচ্ছে নাউন, নাউন হয়ে গেছে এখানে ভার্ব। হি পেন সে লেখে, সে লেখে। আবার হিজ পেন, তার মানে এটা হলো ভার্ব। আবার হিজ পেন পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যা বসে সেটাই হচ্ছে নাউন, এটা হলো নাউন। হিজ পেন ইজ নাইস, তার কলমটি হচ্ছে সুন্দর। আবার দে পেন দেয়ার স্টোরি ইমোশনালি, দে পেন তারা লেখে, দেয়ার স্টোরি তাদের গল্পটি লেখে, এটা আবার হয়ে যাচ্ছে ভার্ব। দে পেন দেয়ার স্টোরি তারা লেখে তাদের গল্পটি ইমোশনালি, আবেগ ঘন পূর্ণভাবে বা ইমোশনালি তাদের গল্পটি লেখে। তার মানে এই পেন এখানে সাবজেক্টের পরেই পেন বসেছে। আর সাবজেক্ট হচ্ছে বহুবচন, দে হচ্ছে বহুবচন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ভার্বও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য ভার্ব বহুবচন হয়, আর ভার্ব বহুবচন মানে এস ছাড়া। তার মানে ভার্ব বহুবচন মানে এস ছাড়া, পেনের সাথে কোনো এস যুক্ত নাই। আবার ভার্ব এক বচন মানে হচ্ছে যে এস আলা, এই যে যেমন হি পেন্স, যেহেতু হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।